وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقد قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان فقد قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة جزى الله عنا محمدا ما هو أهله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বস্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি মাস চলতেছে রবিউল আউয়াল মাস, আমরা সকলেই জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এই মাসে অবতীর্ণ হয়েছেন, এই মাসে জন্মগ্রহণ করেছেন। আজ আমি আপনি মুসলমান, আমার নবী কবে জন্মগ্রহণ করেছেন এটা আমি আপনি অনেকেই জানি না, কিন্তু আমার পিতা কবে জন্মগ্রহণ করেছে, আমার সন্তান কবে জন্মগ্রহণ করেছে সেটা আমার খুবই ভালো করে মনে রাখতে হবে। দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে দুনিয়ায় এসেছেন, কি আমাদের জন্য নিয়ে এসেছেন, সাহাবায়ে কিরাম কিভাবে চলেছেন রাসূলের কথা মতো, তাদের তাবেঈন কিভাবে চলেছেন, আইম্মায়ে মুজতাহিদগণ কিভাবে চলেছেন, এটা আমার আপনার লক্ষণীয় ছিল। কতজন আলোচনা করছিলাম কিছু সুন্নাতের বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে আঁকড়ে করবে সেই সফলকাম, সেই কামিয়াবি, সে দুনিয়াতেও সফলকাম, পরকালেও সফলকাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা নিজের থেকে বলেন নাই যতক্ষণ না পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বর্ণনা করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ। সুতরাং নবী যে কথাটি বলেছেন, নবীর মন গড়া কোনো কথা বলেন নাই, যেটা আল্লাহ তাআলা বলতে আদেশ করেছেন সেটাই মাত্র বলেছেন। সেটার ভিতরে কামিয়াবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শুরু থেকে নিয়ে
কিয়ামতের আগ পর্যন্ত কি কি ঘটবে, কি হবে, কি হয়েছে, সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোরআন কারিমে এবং হাদিসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আজ আমার আপনার মানতে কষ্ট হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন, এটা মানতে আমার আপনার খুবই কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বসে পান করো। পানি যখন তোমরা পান করবে বসে পান করো। কিভাবে পান করো? বসে পান করো। দাঁড়িয়ে পানি পান করিও না। দাঁড়িয়ে শয়তানে পান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে বললেন, তোমরা যখন খানা খাইবে বসিয়া খানা খাইবে, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানি পান করবে বসে পানি পান করবে। এর ভিতরে ফায়দা কি? বৈজ্ঞানিক যারা আছে এখানে গবেষণা করছে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় বসে পানি পান করতে কেন বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, 1400 বছর পরে এসে বিজ্ঞানিক গবেষণা করে বলেছেন যে পানি যদি কেউ বসে না পান করে তার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা 100% বেশি আছে। কারণটা কি? বিজ্ঞানিক যারা আছে তারা বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিডনির দুই পাশে এমন দুটি ছিদ্র করে রেখেছে, যখন কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে পানি পান করে ওই ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করার সম্ভাবনা বেশি আছে। আর যখন ওই কিডনির ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করবে তখনই কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি দেখবেন খ্রিস্টান যারা আছে, যারা মুসলিম যারা আছে, যারা নবীর সুন্নাত মানে না, তাদের বেশিরভাগ দেখবেন তারা কিডনি রোগে আক্রান্ত আছে। একটু খোঁজ নিয়ে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে কথা বলে গিয়েছেন যে পানি তোমরা বসে পান করো। বিজ্ঞানিক আপনার 1400 বছর পরে এসে গবেষণা করে দেখা গেছে যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এটা অবশ্যই সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি চেনেন না? জমজমের পানি কিসের পানি? জমজমের পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জমজমের পানি পান করবে তখন দাঁড়িয়ে পানি পান করবে। দাঁড়িয়ে পানি পান করা সুন্নাত। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পানি পান করা কি সুন্নাত? সমস্ত পানি নাকি শুধুমাত্র জমজমের পানি? জমজমের পানিকে রাসূল খাস করেছেন। বিজ্ঞানীরা এটাও আপনার গবেষণা করেছে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পানি বসে পান করে কথা বলেছেন, জমজমের পানি কেন এইভাবে দাঁড়ায় পানি পান করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বললেন তোমরা জমজমের পানি দাঁড়িয়ে পান করবে, কারণটা কি? সাহাবী আরজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমজমের পানি কেন আমরা দাঁড়িয়ে পান করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি এমন একটা নিয়ামত, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নবী থেকে এই পানিটা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আর জান্নাতে পানিতে কোনো রকম কোনো দূষণীয় আছে নাকি? জান্নাতে পানির ভিতরে কোনো দূষণীয় নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে পানি পান করতে বলেছেন, দুনিয়ার যে সমস্ত পানি আছে এটার ভিতরে বিশুদ্ধ নাও থাকতে পারে, কিন্তু জমজমের পানিতে কোনো দূষণীয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জমজমের পানি দাঁড়িয়ে পান করে আর দুই সাইডে কিডনি আছে, ওই কিডনিতে ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে যদি ওই পানি প্রবেশ করে, ওই পানির ওসিলা করে ওই কিডনির ওখানে যত প্রকার দূষণীয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজমের পানির ওসিলা করে সমস্ত কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এখন যারা বিজ্ঞান আবিষ্কার করতেছে ঠিক জমজমের পানির ভিতরে কোনো দোষ পাওয়া যায় না, কোনো সমস্ত গুণই পাওয়া যায়। নবী যে কথা বলেছেন ঠিক ওই পানি যে কিডনিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে ওই সমস্যা জমজমের পানিতে দূর করে না। সুবহানাল্লাহ। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা বলে দিয়েছেন বান্দার কল্যাণের জন্য, উম্মতের কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যদি চলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি আমি আপনি মেনে নিতে পারি, এই দুনিয়া তো সফলকাম হব, পরকালও সফলকাম হব। আরে মিয়া, আজ আমি আপনি যাকে পছন্দ করি, আজ আমি আপনাকে যাকে মহাব্বত করি, তাকে ফল করার জন্য আমি আপনি সর্বদা লেগে থাকি। প্রেমিকাকে খুশি করার জন্য এমনভাবে পাগল হয়ে যায় যে আমি প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে যাব, আমার কোন পোশাকটা পরলে আমার প্রেমিকা আমাকে ভালো বলবে, কোন সোয়েটারটা পরলে আমার প্রেমিকা আমাকে ভালো বলবে, আমাকে বেশি আদর করবে, এটা আমার আপনার মাথায় খুব কাজ করে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি, স্বয়ংকাল কিয়ামতের ময়দানে নবীর সুন্নাত না মানলে সুপারিশ করবে না, আর নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সেই নবীকে আমি আপনি রাজি খুশি করতে রাজি নাই, আছে নাকি? আর চেয়ারম্যান কোন দল করে, চেয়ারম্যানের সামনে গেলে কিভাবে গেলে আমাকে বেশি আপন করে দেবে, কাছে টেনে নেবে, এটা আমি আপনি দুনিয়াতে খুব ভালো করে বুঝি। কিন্তু নবী যে আমাকে আপনাকে বলে দিয়েছেন যে আমার সুন্নাতকে আটকে ধরো, আমার সুন্নাতকে যদি পাবন্দি করতে পারো, এই দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। রাজি আসতো ইনশাআল্লাহ নবীর সুন্নাত আটকে ধরার জন্য? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কি আটকে ধরছেন, বহু ঘটনা আছে, সেখান থেকে একটি ঘটনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত ছিল, বাচ্চাদের যখন নাকি কোলে করতেন, এক বাচ্চা সাহাবাদের সামনে প্রস্রাব করতে, ছোট বাচ্চা কি জানে যে কে নবীকে, এই সমস্ত কিছু জানে নাকি? প্রস্রাব আসলে প্রস্রাব করে ছোট বাচ্চাদের এটাই চাহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর বাচ্চাকে কোলে করছে, প্রস্রাব করে দিয়েছে, এটাও তো নবীর সুন্নাত। সাহাবায়ে ইকরাম যখন বাচ্চাদেরকে ধরতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো কড়া মেজাজ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সুন্নাত কেমন ভাবে প্রত্যেকটা সুন্নাতকে আটকে ধরার জন্য সর্বদা চেষ্টা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাইতেছেন, এক বাড়ি গেলে দুজনকে দাওয়াত দিয়েছে, আসো আমার একটা সন্তান হয়েছে, দেখে যান। তখন আবু বকর রাদিয়াল্লাহু নরম মারছিলেন, পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, ভাই তোমার সন্তানটা আমল করে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে ধরে আর ছাড়তে চাইতেছে না। কয়েকজন একসাথে গেলে তো একজনকে সিরিয়াল দিতে হয় ধরার জন্য, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়তে চাইতেছে না। আবু বকর খুঁচাইতেছে, ছাড়ে না কেন, আমার কাছে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়তেছেন না। এক পর্যায়ে সময় বেশি হওয়ার কারণে আবু বকরের কাছে দিয়ে দিলেন। ওখান থেকে বের হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি তো ছোট বাচ্চাদের এত বেশি কোলে করো না, আজ কেন এত বেশি কোলে করতেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার আবু বকর ভাই, তুমি কি জানো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদেরকে কোলে করত, আমি দেখেছি বাচ্চারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে প্রস্রাব করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত আমি আটকে ধরেছি, এই বাচ্চাগুলোর সুন্নাতটা আমি আটকে ধরতে পারি নাই। আমি এটা চাইছিলাম যে বাচ্চাকে আমি কোলে করে রাখি আর বাচ্চাটা আমার কোলে প্রস্রাব করে দিই, আমি এই জন্য এত সময় লেগেছে। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে সাহাবায়ে আটকে ধরেছেন, প্রত্যেকটা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মারা গেছেন, এক সাহাবা রাস্তার ময়দানে চলতেছে একটা গাছের নিচে ছায়া পেয়েছে, কোনো কাজ ওখানে নাই। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এই গাছের তলায় একটু আশ্রয় গ্রহণ করবো, একটু বসবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাইতেন, এই গাছের তলায় বসে একটু বিশ্রাম করে যাইতেন। আমার মন চাই নবী তো চলে গেছে, নবীর এই সুন্নাতকে আমি আঁকড়ে ধরতে চাই। আমি যখন এই রাস্তা দিয়ে যাই, আমি ওই গাছের তলায় আশ্রয় করে বিশ্রাম করে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা নবীকে ফলো করছে। আজ আমি আপনি যদি নবীকে ফলো করতে পারি, নবীর কি জিনিসটা নেই আপনি দেখেন। আজ আমার আপনার মাথার মগজের ভিতরে এই দুনিয়ার শিক্ষিতরা একটাই দিয়েছে, ইসলামে কোনো রাজনীতি নাই। এটা আমার আপনার ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাকে ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা বিশ্বকে চালিয়েছেন না। আজ আমি আপনি মনে করি মোল্লার ক্ষমতায় গেলে কিছুই চালাইতে পারবে না। আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, মোল্লারাই কিন্তু দেশ চালাইতেছে। মোল্লারা যদি ক্ষমতায় যায়, এরকম চোটপাট করে এই গ্রামে থাকতে পারবে না, দেশে চোটপাট করে থাকতে পারবে না। যেরকম দেখেন নেতারা কোটি কোটি টাকা মেরে অপর দেশে চলে যাইতেছে, মোল্লারা যদি ক্ষমতা আসে এরকম কোন চোটপাট থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইসলামের রাজনৈতিক যদি আমি আপনি আসতে পারি, সুন্নাত তরিকা যদি জীবন করতে পারি, এই দুনিয়াতেও সফলকাম হবো, পরপর সফলকাম রাজা হবে ইনশাআল্লাহ। যাক বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত করেন চারটা কবলার জন্য সুন্নাত করেন।